ও যুবক, একটু ভাবো, তোমরা মা বাবার হোটেলে যতটুকু ফ্যাশন করো, দুনিয়ার কোনো উন্নত যুবক তোমাদের বয়সে নিজের পয়সা ছাড়া ফ্যাশন করার সুযোগ পায় না। এই শিক্ষাও মুহাম্মদুর রাসূলুল্লাহ শিখায় দিয়া গেছে। তো কথা গুছায় নিয়ে আসতেছি, আর লম্বা করতে চাইতেছি না, বুঝলে এতটুকুই যথেষ্ট। হাজারো বছরে আল্লাহ যে আমাদেরকে ডাইলা দিলেন, আর হাজারো না লাখো বছরের ইবাদত নিয়ে যাওয়ার সুযোগ দিলেন, এত দিলেন যেটার বর্ণনা দিয়ে শেষ করা যাবে না। ওটা অর্জিত হবে তো হবে কি করে? তো মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো আদর্শ মডেল আমাদেরকে দিয়েছেন, যিনি কবর থেকে উঠতেছে কানতে, কার জন্য? আরে বলেন না, আগেরটা আরো শুনেন, যদি দিল থাকে আর দেমাগ থাকে তাহলে বুঝে আসবে। মাকামে মাহমুদে নিয়ে যাবে। আমাদের দেশে তো দেখি একটা ইউনিয়ন পরিষদের চেয়ার পাওয়ার জন্য চেয়ারম্যান সাহেব মরতেও রাজি, মারতেও রাজি। চেয়ার কি? চেয়ার কি? ইউনিয়ন পরিষদের চেয়ার, কোনো এমপিত্বের চেয়ার না, কোনো মন্ত্রিত্বের চেয়ার না। অথচ মাকামে মাহমুদ দিবে কিয়ামতের মাঠে। কি কি? ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। চিনেন মাকামে মাহমুদ কাকে বলে? আল্লাহ বলে কুদরত দিয়া দুটা চেয়ার বানাইছি, একটা আমার জন্য যেটার নাম কুরসি, আরেকটা বন্ধু আপনার জন্য যেটা মাকামে মাহমুদ। ওই চেয়ারে বসবেন না, শুধু হাতলের ভিতরে হাত রেখা দাঁড়ায় থাকবে। যদি দিল থাকে আর বিবেক থাকে তো বুঝে আসবে। আল্লাহ বলবে বসেন না কেন? বসে যে 3 জায়গায় দৌড়াবে ও বসে, তো বসে কি কইরা? আমি তো 3 জায়গায় ছুটতে থাকবো উম্মতের জন্য। আমি উম্মতকে প্রতিশ্রুতি দিয়ে আসছি, মাওয়াইদুকুমুল হাউস, আমার সাথে হাউজে কাউসারে সাক্ষাৎ করো। আমি চাই না উম্মত অপেক্ষা করুক, আমি চাই আমি আগে ছুটা যাব হাউজে কাউসারে। উম্মত আসতে দেরি, পানি পান করাইতে যেন দেরি না হয়, পিপাসিত উম্মত যেন দাঁড়ায় না থাকে। বিদায় আমি বসবো না, আমি তো হাউজে কাউসারে ছুটা যাব। হাউজে কাউসারে কোন দিকে এটা আমাকে বলেন। হাউজে কাউসারের দিকে ছুটবে, তারপরে বলবে তারপরে আমি মিজানে ছুটবো। উম্মতের পাল্লা যদি সামনে না ঝুঁকে, তো আপনি আমাকে প্রতিশ্রুতি দিছেন সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনি আমাকে নাকি রাজি কইরা ছাড়বেন। লা ইউখজিকা ফি উম্মতিক, উম্মতের ব্যাপারে আপনি আমাকে লজ্জিত করবেন না। তৃতীয় সালতুতা, আমি চাইলেই নাকি দিবেন। শাফি তুশাফা, চতুর্থ আমি সুপারিশ করলেই নাকি মঞ্জুর করবেন। আমি মিজানের কাছে দৌড়াবো, পাল্লা সামনে না ঝুঁকলে আমি 4টার যে কোনো একটা কাজে লাগায়া পাল্লা ঝুঁকায়। বলবে তারপর আমি পুলসেরাতে দৌড়াবো। উম্মত যদি পার না হইতে পারে, পুলসেরাতে যদি আটকায় গেল, আফসোস আফসোস আফসোস। এই জন্যই বলছিলেন আজকে কি রাত্র? এই রাত্র কোন রাত? জুমার রাত্রি, ঠিক না? সূর্য ডুবার থেকে জুমা শুরু হয়ে গেছে। বলছিল শুক্রবারে আমার উপরে বেশি বেশি দুরূদ পড়ো। আফসোস আফসোস, রাগ হয় না। যুবক তোমাদেরকে বলতেছি না, মুরব্বীদেরকে বলতেছি, একজনও হবে না এখানে 1000 বার ডেলি শুক্রবারে দুরূদ পড়ে। একজনও নাই যে ডেলি 1000 বার দুরূদ পড়ে। আমার আজিজ তুলাবাদের পায়ে হাত দিতেছি, এই তুলাবারও নাই। পায়ে হাত দিতেছি ওলামাদের, এরাও আছে কিনা জানি না, যে শুক্রবারে 1000 বার দুরূদ পড়ে। আল্লাহ রসুল বলে আমি পুলসেরাতে দৌড়াবো, যদি পার না হইতে পারে তাহলে দুরূদের গাঠটি মাথায় দিয়া পার করায় দিবে। পার করায় দিব, মঞ্জুর করায় নিছেন আমার উম্মত যেন ডাইরেক্ট দোজখে না পড়ে। আল্লাহ বলছে বন্ধু সিস্টেম করে দিলাম, আপনার উম্মত ডাইরেক্ট দোজখে পড়বে না।
পলসেরাতের যদি পড়েও যায়, যেরকম গাছের থেকে পড়ে গেলে ডাল ধরে ঝুলা থাকে, আপনার উম্মত পলসেরাত ধরে ঝুলা থাকবে অতক্ষণ পর্যন্ত। যদি দুরুদ পড়া থাকে জীবনে, তো দুরুদ ছুটে আসবে, আপনার উম্মতকে দুরুদ উঠাবে পলসেরাতের উপরে, তারপরে দুরুদ পার করাবে। ওই পর্যন্ত আমি ঝুলা রাখবো যতক্ষণ পর্যন্ত দুরুদ ছুটে আসবে। আজকে যুবক 10 বার জুমার দিন যুবক দুরুদ পড়ে না।